शलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। এইখানে রইল গ্রন্থ। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবশ কৃষ্ণ ভক্তিপদে দেবী সত্যবত্তৈ নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বাগ্রে অস্মদ গুরুপাদ জগদু নিতলবৈষ্ণ এবং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীস্মৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে এদিন অসংখ্য অসংখ্য সৎসঙ্গ দণ্ডবত প্রণাম। গুরু মহারাজের কিছু উপদেশ। আমি চিরদিন সব সময় তোমাদের নিকট বসিয়া থাকিতে পারি না। আমি চিরদিন সব সময় তোমাদের নিকট বসিয়া থাকিতে পারি না। গুরু মহারাজ বলছেন, এ কথা এক সময় মহাপ্রভু বলেছিলেন গৌরীদাস পণ্ডিতকে। তার সখা ছিল সুবল সখা বলে একদিন দুদিন 3 দিন করে 3 মাস হয়ে গেছে। 3 মাস হওয়ার পরে আরও কিছুদিন থাকুক। মহাপ্রভু বলছে না, এতদিন এক জায়গায় বসে থাকা যায় না। তো গুরু মহারাজও সেই কথাই বলছে। আবার আলক্ষ্যরূপে সর্বদা তোমাদের সম্মুখে অবস্থিত। আলক্ষ্যরূপে তিনি আছেন সবসময়। তাহার নিকটেই তোমার কর্তব্য বিষয় জানিয়া লইবে। তোমার জ্ঞাতব্য বিষয় জানিয়া লইবে। সেই চর্চা আলেখ্যের নিকট সকল বিষয় নিবেদন করিলে মনে শান্তি পাইবে। চর্চালক্ষ্যের নিকট সকল বিষয় নিবেদন করিলে মনে শান্তি হয়। তা আলক্ষ্যের কাছে সমস্ত কিছু বলতে বলছেন। প্রশ্ন যত আবদার বলতে বলছেন, তাহলে তোমার নিবেদন করলে মনে শান্তি পাইবে, কঠোর উত্তর পেয়ে যাবে। 2 নম্বর উপদেশ দিচ্ছেন, তোমার সকল দুঃখের কথা আমাকে সরলভাবে দ্বিধা না করাইয়া জানিবে ও বলে ফেলবে। দদাতি প্রতিগৃহ্ণাতি গুহ্যমাখ্যাতি পুচ্ছেতি ভুংতে ভোজয়তে চৈব সর্ববিধং প্রীতি লক্ষণম। সকল দুঃখের কথা সরলভাবে আমাকে দ্বিধা না করিয়া জানাইবে ও বলিয়া ফেলিবে। তাহলে তোমার ভারাক্রান্ত হৃদয় হালকা হইবে, তুমি নিশ্চিন্তে হরিনাম করিতে পারিবে। তার নিশ্চিন্ত হরিনাম করতে হলে তাহলে কী করতে হবে না, আমাদের দুঃখের কথাগুলো গুরুদেবের কাছে বললে সেটা তিনি কী করবেন না, তার সমাধান করবেন। গুরুদেবই পারে সমস্ত প্রশ্নের সমাধান, এবং মন হালকা হবে আর নিশ্চিন্ত হরিনাম করা যায়। এই জন্য মনে যদি সবসময় চিন্তা থাকে তাহলে কোনো কাজে বসবে না, প্রেশার বাড়বে, অনেক দিক দিয়ে অনেক সমস্যা আছে। 2 উপদেশ হলো। 3 উপদেশ, আমি তোমাদের নিকট হইতে দূরে নাই, নিকটে অবস্থান করি জানিবে। আমি সবসময় নিকটেই আছি। আমরা হয়তো গুরুদেব নবদ্বীপে আছে, তিনি বৃন্দাবনে গেছে, তিনি আসাম গেছে না। গুরু বলছে আমি দূরে নাই, তোমাদের নিকটেই আছি, অবস্থান করি জানিবে। চোখ বন্ধ করলে গুরুদেব বলে চোখ বন্ধ করলে যদি তিনি চোখের সামনে না ভাসেন তাহলে তো সাধন ভজনের ত্রুটি আছে, জানতো। গুরুদেব সবসময় নিকটে নাই, নিকটেই আছেন, দূরে নাই। 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন উপদেশ হচ্ছে, শ্রীগুরু বৈষ্ণবগণ অপ্রকট করিলে তাহাদের উপদেশ নির্দেশ অনুশীলন আলোচনা করিলে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। কোনো বৈষ্ণব অপ্রকট হয়ে গেছে, তাহলে কী করে তার সান্নিধ্য হবে? তার উপদেশ নির্দেশ যদি কায়মন বাক্যে কেউ পালন করে তার সাক্ষাৎকার হয়ে যায়। প্রভুপাদ নাই, মহাপ্রভু নাই, তার যে উপদেশ নির্দেশ, তার যে কথা স্মরণ করলে
তার সঙ্গে সাক্ষাৎ হওয়া যায়। তিনি আর তার বাণী অভিন্ন। শ্রদ্ধা জ্ঞাপন করা, এইভাবে তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা সম্ভব হয়, এইভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয়। অনেকে বলে গুরুদেব পেয়ে গেছে আর কি হবে, তিনি পেয়ে গেলেও তিনি সঙ্গে আছেন, তিনি সবসময় থাকেন। এ মর্ত জগতের গুরু নয়, ইয়ে গুরু হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল গুরু, ওই জগতের গুরু। তিনি সবসময় আছেন, থাকবেন। তিনি প্রাকৃত কিছু নয়, তিনি সবসময় শিষ্যের কি দিকে লক্ষ্য রাখছেন, শিষ্যের ঠিকমতো চলছে কিনা। মাছগুলো যেরকম বাচ্চা দিয়ে দূরে দূরে থাকে, সন্তানকে লক্ষ্য রাখে, তার দ্বারা তার বৃদ্ধি হয়। হ্যাঁ, ঘুমাইলে নিচে পড়ে যাবে আর কি। একটা টুল নিয়ে আসবে ঘর থেকে, কে নিয়ে চলে যাবে? তোর নাম লিখে রাখবে যে এটা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়। আমার 5 নম্বর উপদেশ, ওইগুলো শুনবি না। এখানে বস, মঙ্গলে যে মঙ্গলপুর বালিস্তানের আমার নির্দেশ, বিশেষ উপদেশ নির্দেশ, মামুলি বিষয় চিন্তা লইয়া সময় কাটাবে না, সাধারণ ভাববে না, মামুলি ভাববে না। আমার যে উপদেশ নির্দেশ মামুলি ভাববে না, সাধারণ ভাববে না, এর মধ্যে প্রচুর শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। হ্যাঁ, চিন্তা বিষয় চিন্তা লইয়া সময় কাটাবে না। সকল সময় সাধারণ ভোজন উন্নততম বৈশিষ্ট্য ও তত্ত্ব সিদ্ধান্ত হলে আলোচনা অনুসরণ করবে। তত্ত্ব সিদ্ধান্ত, উন্নতম বৈশিষ্ট্য ও তত্ত্ব সিদ্ধান্ত লইয়া আলোচনা অনুসরণ করিবে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করলস, যা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। তত্ত্ব সিদ্ধান্ত টান টানে শুনতে হবে। মায়া কি, জীব কি, ভক্তি কি, প্রসাদ কি, বৈষ্ণব কি বস্তু, ধাম কি বস্তু, নাম কি বস্তু, এগুলো পুঙ্খানুপুঙ্খ জানতে বলে তত্ত্ব সিদ্ধান্ত। ভগবান একটা, কৃষ্ণ একটা তত্ত্ব, তার রূপ গুণ লীলা তার পুঙ্খানুপুঙ্খ জানা। রাধা একটা তত্ত্ব, তার সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ জানা। যেমন গরু একটা তত্ত্ববস্তু, তার কটা সিং, কটা পা, কটা কি আছে না আছে, পুঙ্খানুপুঙ্খ জানার নাম হচ্ছে তত্ত্ব জানো। তত্ত্বজ্ঞান জানো। তত্ত্ব সিদ্ধান্ত লইয়া আলোচনা অনুসরণ করবে, একে বলে বোধন্ত পরস্পরম। তখন পরস্পর মিলিত হবে, তখন এই তত্ত্ব সিদ্ধান্ত নিয়ে আলোচনা করবে। কি যেমন তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানু স্মিত কমন মনস নিযুজ্য তিষ্ঠন বজে তদনুরাগী ধনানুগামী কালং নয় দখিল মৃত্যুপদেশ সারম। এই যে উপদেশ সার করলেন, কেন এই উপদেশ সার করলেন? আমি যতগুলো উপদেশ দিলাম তার সার উপদেশ হচ্ছে তার নাম, রূপ, গুণ, লীলা শ্রদ্ধার সহিত পিতৃর সহিত যত্নের সহিত করিবে। হিতাব্দি জন্ম সাফল্যং দেহি নাম দেহিছু প্রাণেই অর্থাৎ দিয়া বাচা সে আচরণ সদা। কিছু উপদেশ মামুলি উপদেশ নয়। গুরুমাজ বলে মামুলি উপদেশ দিচ্ছে না, মামুলি 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 মানে কি, হাটে বাজারে এরকম উপদেশ না। গুরুদেব বলে আমার কথার মধ্যে ইয়ে আছে, শক্তি আছে, ক্ষমতা। এই নাতে পর্যন্ত আমারটা পড়বো। হ্যাঁ, হ্যাঁ, গুরুমার সম্বন্ধে গুরুমা যা বলেছে সেই কথাগুলো আমি তুলে ধরেছি। হ্যাঁ, আচ্ছা, তো আবার পড়েছি।
এই হচ্ছে আমার, এই কই রে আমারটা কই, এইটা আমার, এইটা আমার। ছবিটাও দিয়েছেন, এটা অন্য কেউ হতে পারে, আপনার নামে থাকতে পারে। কলকাতা। কলকাতা আরো কত আছে? কলকাতায় নিতাই বাবু তাই বলছে, আরো আর নিতাই বাবু নাই? ভক্তিবেদান্ত বামন গোস্বামীর অপ্রাকৃত মহিমা। গুরুমা যে শ্লোকটা বলেছিলেন, যে মানবাবগত রাগ পরাবরাজ্ঞা নারায়ণং সুরগণং সততং স্মরন্তি তেন কিল্লিশ বেদনাস্তে মাতুপদর সংনপুন পিবন্তি। এগুলো হচ্ছে গুরুদেবের, এটা কোনো দেয়নি কেন, এইটা পড়ি। ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের আবির্ভাব তিথিতে তিরোভাব লীলার স্মরণ। সিধা মায়াপুরে মহাপ্রভু জন্মস্থানের সন্নিকটে গৌরনগর নামে একটি গ্রামে আমার জন্ম। গৌরনগর গ্রামে আমার জন্ম। ছোট থেকেই কাঁসর ঘণ্টার শব্দ আমার কানে আসতো। পরবর্তীকালে আমি আমার ছাত্র জীবনে পড়াশোনা সমাপ্ত করে দুর্গাপুর DSP হসপিটালে কর্মরত হই। সেখানে ঠাকুরের আরতি ইত্যাদি কোনো কিছু আমি দর্শন করতাম, পেতাম না, মনে মনে খুব কষ্ট পেতাম। একদিন নজরে এলো দেবানন্দ গৌড়মঠের শাখা চিত্রনাথ গৌড়মঠ। সেই দেবানন্দ গৌড়মঠের প্রভুগণের সঙ্গে আমার পরিচয় হয়। এই রূপে ক্রমে ক্রমে আমি পরমার্থতম গুরু মহারাজের দর্শন লাভ করলাম। তারপর ক্রমে ক্রমে তার নিকট হরিনাম দীক্ষা লাভ করি। কৃষ্ণের প্রিয় ফুলের নাম হচ্ছে মালতী, আমার নাম হচ্ছে মালতী। হ্যাঁ, সাধু গৌরাঙ্গ সাধু লিখেছে? না না লিখেছে, লিখেছে বলছি দিয়েছে বলতে দেখি দাও। শিষ্যরা বেশি লিখেছে। হ্যাঁ, এখানে সামদা গোবর্ধন বাবাজি মহারাজ। কোন গোবর্ধন? আমাদের হ্যাঁ বাবাজি মহারাজ। জনার্দন জগন্নাথ ঝা ভক্তিবেদান্ত শ্রীধর। শ্রীধরকে জানি? পরেশানন্দ ভক্তিবেদান্ত নিরীহ নবদ্বীপ দাস ব্রহ্মচারী, গৌরকৃষ্ণ দাস ব্রহ্মচারী, আর এ গৌর নৃসিংহপল্লী। ভক্তিবেদান্ত সার মহারাজ। সার মহারাজ কে রে? সুবলবাবু। হ্যাঁ। ভক্তিবেদান্ত ন্যাসি, ভক্তিবেদান্ত সিদ্ধান্তি, ভক্তিবেদান্ত নিষ্কিঞ্চন মানে গোপাল, ভক্তিবেদান্ত তপস্বী, ভক্তিবেদান্ত সন্ত তপস্বী। হ্যাঁ, ভক্তিবেদান্ত সন্ত, ওই যে এতে রাধামণি। সজ্জনানন্দ ব্রহ্মচারী, সজ্জনানন্দ। নিতাই চৈতন্য ব্রহ্মচারী, জিতকৃষ্ণ দাস ব্রহ্মচারী, প্রিয়ব্রত দাস দাসাধিকারী, প্রেমপতি দাস ব্রহ্মচারী, কল্যাণ কৃষ্ণ ব্রহ্মচারী, ধীর কৃষ্ণ সুদর্শন ব্রহ্মচারী। এই ধীর কৃষ্ণ সুদর্শন, চাপা দাসী, ছায়ারানী দাসী, গৌরী বসু, বিমলা দাসী, দয়াময়ী, স্মৃতি দাসী, গৌরী দাসী, মালতী দাসী। এই সাধু মারাটা কিছু লেখেন ওরা। পরম গুরু মহারাজের শুধু একটা কেউ লিখেন, একজন লিখেছে পরমহংস মহারাজ। আর রসিক রঞ্জন দাস ওদিকে ওই যে দুমকা, শুধু পরমহংস লিখেছে। কাকা গুরুদের মধ্যে কেউ লিখেন, সব বদমাস, সবগুলো বদমাস। গুরুদেবকে ভালো চোখে দেখেন, ওই জন্য ওদের কারো মঙ্গল হবে না।
সে তো বটে। ওই জন্য করোনা সব হয়েছে ঠিক। আগাম বলে। করোনা মঙ্গল না হোক সুমঙ্গল। করোনা মৃত্যুটা ভালো না। মঙ্গল না হোক সুমঙ্গল তো হবে। সুমঙ্গল করোনা মানে কি বলে কি মাস ওটা, পুরুষোত্তম মাসে কোনো সাধু অপ্রকট হয় না। 20 বছর 50 বছর ওই মাসে কেউ হয় না। মাসটা ভালো কিন্তু অপ্রকটটা ভালো। কেন তাহলে 3 মাস লাভ করবে। কেন ভালো না? 3 মাস ছাড়া তোমার বিরতিতে ভালো। কাজ হবে না। 3 মাস পরে কাজ হবে। 3 মাস পরে পরে। ও তিথি পড়বে না তো। করোনা পুরুষোত্তম মাস ভালো কিন্তু ওই মাসে কোনো বৈষ্ণব পঞ্জিকাতে কোনো বৈষ্ণব দেহ রাখে না। ওই সময় 3 মাস পরে তোমার বিরতিতে পালন হয়। ওই 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 পুরুষোত্তম মাস ছাড়া হবে না। হ্যাঁ 3 তিথি বছর পর 3 বছর পর আছে। 2 বছরের পর 3 বছরে। তাও বলি 80 মাস পাবে কিনা ঠিক নেই। তাহলে তো আরো তাহলে কত যুগ পরে আছে ওটা। 80 মাস আসবে তো হয়তো। মনে শুধু মনে হয়, মনে শুধু মনে হয়। তারপর আর কি মনে হয়? কিন্তু মনে হয় না এই ভক্তি চারু মনে হয়। একটা মালতীরটা পড়ি। মালতী কি বলছে দেখি। ভালো কি? ওই যে আমাদের যে নার্স, ভালো। ওই যে মায়াপুরে। মায়াপুরে, হ্যাঁ সে বলছে গুরু মহারাজ আমার পূর্বাশ্রম মালতী নাম পরিবর্তন করলেন না। গুরু মহারাজের অশেষ কৃপায় কর্মজীবনের সকল বাধা সমস্যা দূর হয়ে হরিভজনের পর উন্মুক্ত হতে লাগলো। আমি ছিল মহারাজের গোলক অভিমুখে অভিযানকালে তার বিশেষ অঙ্গ সেবায় ভগবত কৃপা সে অধিকার পেয়েছিলাম। গুরু মহারাজের অপ্রকটের সময়তে উনি অঙ্গ সেবার অধিকার পেয়েছিলেন। নার্স ছিল তো, তারপর পেয়েছে কি বলে এই হয়ে গেছে, তখন তিনি রিটায়ার্ড হয়ে গেছে। সেই কালে অতি নিকটে থেকে যে অভিজ্ঞতা লাভ করেছিলাম তাই আমার জীবনে বিশেষ স্মরণের বিষয়। 1904 সালে দামোদর মাসে ছিল গুরুপাদপদ নবদ্বীপ দেবানন্দ গৌড়মঠে অবস্থান করেছিলেন। তাই সেখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছিল। আমার মা অসুস্থ থাকায় তাকে দেখার জন্য মায়াপুর যাওয়ার জন্য নবদ্বীপ এসেছিলাম। প্রতিমধ্যে ছিল গুরু মহারাজের দর্শন করতে দেবানন্দ গৌড়মঠে ঢুকলাম। তখন গুরুদেবের সেবক প্রেমপ্রদীপ প্রভু উত্তম প্রভু বললেন, দিদি নবদ্বীপে দেবানন্দ গৌড়মঠ এখন সাক্ষাৎ বৃন্দাবন ধাম, স্বয়ং গুরুদেব এখানে অবস্থিত আছেন, কয়েকদিন এখানে থেকে যান। তাই আমি মায়াপুর না গিয়ে মঠে থেকে গেলাম। গিরিরাজে পূজার দিন ছিল। গুরু মহারাজ একটু অসুস্থ লীলা করলেন। ডাক্তারকে ডাকালো, তিনি এসে দেখে ঔষধ ও ইঞ্জেকশন প্রেসক্রাইব করলেন। ওই সময় গুরু ভাইদের সাথে সাথে আমি কয়েকদিন গুরু মহারাজের পাশে থেকে সেবা করার সুযোগ পেয়েছিলাম মেডিকেল স্টাফ হিসাবে, নার্স হিসাবে, মেডিকেল স্টাফ। ডাক্তার বাবু আইভি ইঞ্জেকশন দেওয়ার জন্য আমাকে বলে গেলেন। আইভি ইঞ্জেকশনের একটা বিশেষ ইঞ্জেকশন, ওটা সবাই পারে না। আইভি ইঞ্জেকশন দেওয়ার জন্য আমাকে গুরু মহারাজের সঙ্গে সুচ ফোটাতে আমি ইতস্তত করেছিলাম। একজন গুরু ভাই বললেন, আপনি সংকোচ করবেন না, এখনই ইঞ্জেকশনটি দেওয়া প্রয়োজন। দেখলাম গুরুদেবের শ্রীঅঙ্গ মাখনের মতো কোমল। গুরু মহারাজের অঙ্গটা মাখনের থাকতে আরও কোমল। এদিকে তো মাখন সব থাকতে কোমল। যদি মথব গীত শিখতে তেল বিনা হরিবে। মাখন এই জগতে সব থাকতে কোমল, কিন্তু মাখনকে তাপ না দিলে সে গলে না। তাকে যদি তাপ দেওয়া যায় তবে গলবে, মাখন এমনি গলবে না। কিন্তু বৈষ্ণবদের হৃদয়টা দর্শনে করে দেয়, অপরের দুঃখ দেখে তার হৃদয়টা দ্রবীভূত হয়ে যায়। দেখলাম গুরুদেবের শ্রীঅঙ্গ মাখনের মতো কোমল। আমি সুচ
পজিশন করে ধরার সাথে সাথে ঢুকে গেল। আমাকে কোনো জোর দিতে হয় না, দেওয়ার সঙ্গে সঙ্গে ঢুকে, অত কোমল তো একদম তুলার মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ঢুকে গেল। জোর দিতে হয়নি। এই ঘটনাটা আমার কাছে অলৌকিক বলে মনে হয়েছে। আমি অনেক IV, IM ইঞ্জেকশন দিয়েছি, কিন্তু এরকম কখনো দেখিনি। আরও একটা আশ্চর্য ঘটনা, গুরুদেবের দেহে তাপমাত্রা মাপতে গিয়ে দেখেছি থার্মোমিটারে ক্যাপাসিটিতে ছাড়িয়ে গেছে, ক্যাপাসিটি ছাড়িয়ে গেছে। যত ছিল 10, 15, 20 যা ছিল সে উঠে ক্যাপাসিটি ছাড়িয়ে গেছে। বলে আমি তো এরকম কোনোদিন দেখিনি। এগুলো অভিজ্ঞতা। ক্যাপাসিটি ছাড়িয়ে গেছে। ডাক্তারবাবু জ্বর কমানোর জন্য যে ওষুধ দিয়েছেন সেটা খাওয়ানোর পর জ্বর না কমে ক্রমশ 1 ডিগ্রি করে বেড়ে যাচ্ছে। ঔষধ খেয়ে তো কমবে, তো আরও বাড়তে আছে। এরকম সাধারণ ক্ষেত্রে ঘটে না। আমার অনুভব বলে এই তাপবৃদ্ধি কোনো ব্যাধিজনিত না, অন্য বিশেষ রহস্য ছিল। ব্যাধিজনিত তাপ বাড়ে না। হ্যাঁ, গুরুদেব কথা শুনতে খটমটো করছে। গুরুদেবের নিত্যলীলা প্রবেশকালীন কিছু অলৌকিক মহিমা। গুরুদেব যখন অপ্রকট হবেন তার অলৌকিক কিছু মহিমা। গুরু মহারাজের ভজন কুটে তখন অনেক ব্রহ্মচারী, 2-1 জন সন্ন্যাসী গুরুদেবের পালঙ্কে ঘিরে মহামন্ত্র জপ করেছিলেন। পূজ্যপাদ হৃষিকেশ মহারাজ গুরুদেবের কানে মহামন্ত্র নিঃশুমন্ত্র জপ করছিলেন। হৃষিকেশ মহারাজ মানে আমাদের মাস্টার প্রভু। উনি কিছু রেখেছে? হ্যাঁ, মাস্টারপ্রভু হৃষিকেশ মহারাজ কানে মহামন্ত্র নিঃশুমন্ত্র জপ করতেন। বাইরের দরজা জানলা মঠবাসীগণ ও বহু গৃহস্থ ভক্তবৃন্দ হরিনাম করেছিল। কেউ কেউ কান্না ভেঙে পড়েছিল। সেই সমস্ত আকাশ বাতাস হরিনামে মুখরিত হয়ে উঠেছিল। সেই রকম মুহূর্তে আমি গুরুমহারাজে 5 বিট কাউন্ট করছিলাম আমার আঙুলের অগ্রভাগ দ্বারা। গুরুমহারাজের সেই মুখমণ্ডলের দিকে তাকিয়ে লক্ষ্য করেছিলাম। কেউ গুরুমহারাজের ললাটে তিলক মুছে গেছে বলতে পূজ্যপাদ বীরভূতি মহারাজ গুরুমহারাজের তিলক রচনা করে দিলেন এবং শ্রীমুখে চরণামৃত দিলেন। এক এক করে সমস্ত বৈষ্ণবগণ চরণামৃত দিতে লাগলেন। সেই সময় আমি দেখলাম আস্তে আস্তে 5 বিট কমতে শুরু করেছে। কমতে কমতে যখন বন্ধ হয়ে গেল, ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছিল। কমতে কমতে এত উপরে উঠে গেছে বলে থার্মোমিটারে ধরেন, তার উপরে বেড়ে গেছে। তা থার্মোমিটার ছাড়িয়ে চলে যাচ্ছে। জ্বরে ঔষধ দিচ্ছে বলে আরও বাড়তে, খালি 1 ডিগ্রি খালি বলে থার্মোমিটার আর জায়গা নেই। কমতে কমতে বন্ধ হয়ে গেল। সেই মুহূর্তে এক অলৌকিক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠেছিল। আমি দেখতে পেলাম গুরুমহারাজের মাথার কাছে সপার্ষদ স্বয়ং মহাপ্রভু দাঁড়িয়ে আছে এবং মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। সাথে সাথে গুরুপাদ নিত্যলীলা প্রবেশ করলেন। এই দেখে আমি আর নিজেকে স্থির রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়লাম। মালতী দাসী মায়াপুর, গুরু কৃপাকণ জাতিয়া। অবশিষ্ট কিছু কথা, গুরু মহারাজের অবশিষ্ট কিছু কথা কি? এক গুরুভগ্নির কাহিনী। তাদের স্থানে কোনো গুরুহতা প্রচারে গিয়েছিলেন। কোনো গুরুভগ্নি তাদের ওখানে আমাদের কোনো গুরুভাই প্রচারে গিয়েছিলেন। সেই প্রচারে তাদের সম্পূর্ণ পরিবার হরিভজনের জন্য অনুপ্রাণিত হয়। প্রচারে গিয়ে এক এক করে সেই ফ্যামিলি পুরো আমাদের গুরু মহারাজের চরণে এসে যায়, হরিভজন অনুপ্রাণিত। সেই প্রচারক গুরুভাতা তাদের নিকট ছিল। গুরু মহারাজ যে আলক্ষ্য দিয়ে তাকে গুরুরূপে পূজা করার জন্য বলে, এই আলক্ষ্যটা দিয়ে গেলাম, এইটা তুমি গুরুদেব হিসেবে পূজা করার জন্য বলে গেলেন। চিত্রপটে সেই প্রথম তাদের গুরু দর্শন। তদবধি তারা গুরুদেবকে যথাবিধি ফুল তুলসী অর্পণাদি করতে থাকেন। কোনোদিন দেখেনি, আলক্ষ্য দেখেই তাতে ফুল তুলসী দিচ্ছে। খাবে? হ্যাঁ, দিদি খাবে। ওর মা আসে নেই না? ও কামড়াতে পারবে চটপটে। কি আছে? এক সময় সেই গুরুভগ্নি
হঠাৎ পরম পূজনীয় শ্রী ভক্তিবল্লভ তীর্থ মহারাজের সহিত সাক্ষাৎকার হয়। গুরু মহারাজে ফুল তুলসী দিয়েছে আমাদের কোনো গুরু ভাই কোনো প্রচারে গিয়ে তার বলে এইটাকে পূজা করবে, তারা বাড়ির সবাই ওই ফুল তুলসী দিয়ে তাকে গুরু হিসাবে মেনে ফেলেছে। এখন হঠাৎ কোনো সময় তো ভক্তিবল্লভ তীর্থ মহারাজের সঙ্গে সাক্ষাৎকার হয়। ছিল মহারাজ সেই গুরুভগ্নিকে মালা তিলক সহ দেখে প্রশ্ন করল, তুমি কার আশ্রিত? সে তো গুরুমাতকে শুধু আলক্ষ্য দেখেছে, গুরুমাতকে দেখেনি। তিলক মালা দেখে তুমি তাহলে কার আশ্রিত? তীর্থ মহারাজ জিজ্ঞাসা করছেন। তিনি তখন উত্তরে তিনি বললেন, আমি শ্রীশ্রীমৎ ভক্তিবেদান্ত বামন গোস্বামী মহারাজের আশ্রিত। শুনে ছিল মহারাজ তার সৌভাগ্যের খুব প্রশংসা করলেন, বললেন বর্তমানে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে তিনি উজ্জ্বলতম একজন বিশেষ শাস্ত্র সিদ্ধান্তবিদ আচার্য। ভক্তিবল্লভ তীর্থ মহারাজ কী বলছে আমার গুরুমাতকে দেখো, যে বর্তমান আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে এই তিনি উজ্জ্বলতম একজন বিশেষ শাস্ত্র সিদ্ধান্তবিদ আচার্য, বৈষ্ণবাচার্য। তুমি তার আশ্রয় গ্রহণ করতে পেরেছ, এ তোমার মহা সৌভাগ্যের কথা। এই কথা শুনেছি গুরুভগ্ন মনে হলো যে আমি তো গুরুদেবকে দর্শন করি। আর তার নিকট এই কথা শুনে তিনি গুরুভগ্ন মনে হলো যে আমি তো গুরুকে দর্শন করিনি। আর তার নিকট মন্ত্রলাভ তো দূরের কথা, সেখানে গুরুমাদের কাছে সেখানে মহারাজের কাছে আমি কিনা বললাম আমি গুরুমাজ আশ্রিত হয়নি, শুধু আলেখ্য দেখে পেটে করছে, তা আশ্রিত বলে দিলাম। তার আর পূজ্যপাদ মহারাজ আমার সৌভাগ্য প্রশংসা করছেন, করেই যাচ্ছেন। তিনি তখন ছিল তীর্থ গোস্বামী মহারাজকে বললেন, মহারাজ আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। কী মিথ্যা কথা বলেছি? তিনি তখন ছিল মহারাজকে বললেন, মহারাজ আমি একটা মিথ্যা কথা বলে ফেলেছি। আমি আসলে গুরুমাতকে এখনও দর্শন করিনি, তাকে কেবল এক চিত্রপটে দর্শন করেছি, ওই চিত্রপটে তাকে পূজা করি। শুনে তীর্থ গোস্বামী মহারাজ তাকে বললেন, কেন বলছো তুমি মিথ্যা কথা বলছো? তুমি তাকে হৃদয় সিংহাসনে গুরুরূপে স্থান দিয়েছ, হৃদয় সিংহাসনে। এটা কি মিথ্যা কথা? তুমি তাকে দর্শন করনি, এটা ঠিক আছে, কিন্তু আমরা ভগবানকে তো দর্শন করিনি, মহাপ্রভুকে দর্শন করিনি, প্রভুপাদকে দর্শন করিনি, সর্বগোস্বামীকে দর্শন করিনি। ভগবানকে মানার জন্য তাকে কি দর্শন অপেক্ষা আছে? আর এটা কোনটা ওই ব্যাস পুজোর তো? হ্যাঁ হ্যাঁ, দেখো এগুলো শিক্ষা, শতবার্ষিকী যেটা তোর ক্ষেত্রে তাই, এর ক্ষেত্রে তাই, এগুলো শোনা দরকার। এটা অল্প ভাগ্য হয় না। মহারাজ কি বলছে দেখো, কিন্তু বাবু ছেলেটাকেও বুঝিয়ে শুনিয়ে আনতে হবে মন্দিরে। হ্যাঁ প্রতিদিন চরণামৃত ছেলেটাকেও খাতে হবে, ছেলেটাকেও দেখতে হবে। ওর তো ইচ্ছা নেই, তো ও কি করবে? না ও জিদ করবে, জিদে হবে, এর জিদেতে হবে। না না, ও তো তাকে কানটা ধরে নিয়ে আসবে মাঝে মাঝে, ওর তো ইচ্ছাই না, ওর তো চেষ্টা নেই। ভয়ার দেয়ারি দেবলি দেয়ারি দেবে না না জিদ করতে হবে, আনতে হবে ওকে, দানও আনতে হবে। একাধিক দান করতে প্লাস যেন তেন বকার আনতে হবে। ছেলেটা বিয়াটা না, ছেলেটা ওর কথা শুনে তো একটু ঘুরে আসবি মাঝে সাঝে, এরকম হ্যাঁ মাঝে সাঝে আসুন না রে বাবা। আর ও কি বাঘ বলে ওকে মারবো না খাবো না, আমরা কি একটু বুঝাবো? তুই খাবো না, যা খাওয়া এই আমার বল আমাকে ভয় পায়। আর আমি ওকে বলি দেখো একদিন গরু বাড়িতে দেখা, তখন খুব হাসি বলতাম, এত মোটা লাগছে, আমি আসি ওই দিক থেকে যাচ্ছি, হঠাৎ মুখামুখি হয়েছি। আমি বলি তুই নুনে মিঠে নেবে? হ্যাঁ। তখন পেটটা হাতে বলছে এটা ভালো নয়, তখন এরকম হয়ে গেছে। তা আমি বলি দেখো এইটা ভালো না, না এখন তো কমেছে, এখন খাবে না। এখন অনেকদিন দেখি চিনিটা খাওয়া কমিয়েছে তো, চিনি খাওয়া কমিয়েছে। চিনিটা একদম ভালো না, একদম সত্যি। ময়দা কোনো মিষ্টি ভালো না, ময়দা কোনো মিষ্টি খাবে না, খায় না, খায় না। একদম মিষ্টি দিবে না, মিষ্টিটা শত্রু। এখন রুটিটা বেশি খায়, ময়দা চালটাও খায় না, ময়দাও কমিয়েছে, একটু একটু কমিয়েছে, রুটি খায় শুধু। মর্নিং ওয়াক না করলে ওর খুব খাওয়াতে কমে ছিল
আবার ঠান্ডা পড়তে তো ঠান্ডা পড়ছে তো কি কত লোক যা বেলা যাবে। মরে যাবে পাঁচটা, ছটা। এক ফাড়া ঘুরলে কেন ঘাম বেরিয়ে যাবে এক ফাড়া যদি ঘুরে আর সে ঠান্ডা থাকবে কত লোক খালি গায়ে দৌড়াচ্ছে গেঞ্জি পরে দৌড়াচ্ছে এখন নিত্যান্ত বুঝছে ও রোজ ঘুরে গেছে ওগুলো থাক চিত্রপটে তাকে পূজা করি শুনে তীর্থ মহারাজ গোস্বামী মহারাজ তাকে বললেন কেন বলছো তুমি মিথ্যা কথা বলছো তুমি তাকে হৃদয় সিংহাসনে গুরুর স্থান দিয়েছো এটা কি মিথ্যা কথা তুমি তাকে দর্শন করেন ঠিক আছে কিন্তু আমরা তো ভগবানকে দর্শন করিনি ভগবানকে ভগবান মানার জন্য তাকে কি দর্শনের অপেক্ষা আছে ঠিক তেমন গুরু বস্তুকে গুরুরূপে মানার জন্য দর্শন অপেক্ষা নেই প্রকৃত আশ্রয় কেবল জন্মগ্রহণ থেকে হয় না প্রকৃত আশ্রয় কেবল জন্মগ্রহণ থেকে হয় না হৃদয়ে স্থান দিয়ে তাকে সর্বান্তকরণে অনুসরণ করাই প্রকৃত আশ্রয় তার যে বাণী পড়তে হবে তার বাণী পড়লেই তাকে আর সে বাণী অভিন্ন তাকে আর দর্শন হয়ে গেল আর আলাদা করে দর্শন করতে হয় না আশ্রয় বলতে যেটা বোঝায় তা তুমি করে ফেলেছ এখন শুধু মন্ত্রগণের অপেক্ষা তা যথাসময় হয়ে যাবে উনি বলছে যথাসময় হয়ে যাবে সুতরাং তুমি বিন্দুমাত্র মিথ্যা বলনি পূজনীয় মহারাজের এই কথা সেই গুরুভগ্নী হৃদয়ে যে কী পরিমাণ আনন্দ হয়েছিল তা তিনি কোনো ভাষাতে প্রকাশ করতে পারেন না একদিন তিনি মহারাজের জন্য কিছু রান্না করে তা মহারাজের সেবককে দিয়েছিলেন তাকে বললেন প্রভু আপনি ছিল মহারাজকে বলবেন বামন গোস্বামীর শিষ্যা এই জিনিসটি দিয়েছে সেবক বললেন ঠিক আছে শিষ্যা বলে যে তোমার দেখানে রান্না করে নিয়েছিল সীমন্ত হয়নি সেবক জানে না যে ওই শিষ্যা আসলে দীক্ষিতই নয় আমি ব্রাহ্মণ মহারাজের শিষ্যা বলে কিছু না গুরুদিকে আর শিষ্য জানে না ও দীক্ষিত তিলকমালা থেকে সে তো বুঝে না হ্যাঁ দীক্ষিতই নয় তিনি গিয়ে তার গুরু মহারাজকে দিয়ে বললেন গুরুদেব পূজ্যপাদ বামন গোস্বামীর শিষ্যা আপনার কাছে যিনি আগে এসেছিলেন তিনি এটা আপনার জন্য রান্না করে এনেছেন মানে ওই মেয়েটা তীর্থমারার কাছে নিয়ে গেছে তখন বলেনি শিক্ষাকে কি তো বাইরে থেকে দিয়ে দিন তো ছিল তীর্থ মহারাজ ওই গুরুভগ্নির প্রদত্ত সেই জিনিস স্বীকার করলেন যদ্যপি তিনি জানেন বেচারি এখনও মন্ত্র লাভ করেনি তিনি তো জানেন ওই গুরুভগ্নি তখন শুনলেন তীর্থ মহারাজ যে তীর্থ গোস্বামী মহারাজ তার রান্না করে যিনি স্বীকার করেছেন তখন তিনি ভাবলেন মহারাজ আমাকে দীক্ষিত জনের মর্যাদা দিয়েছে দীক্ষা নিলে যে মর্যাদা সে মর্যাদা দিয়েছে উনি তো অন্তর্যামী বৈষ্ণব অন্তর্যামী জানো না কে দীক্ষা নিয়ে কে দিয়ে গুরু মহারাজ ওই এতে মেঘালয়ে একটা মা আছে দীক্ষা নয় কিছু না তার হাতে খেতে জানেন হ্যাঁ হ্যাঁ তাকে মা বলে বলতেন কোনো দীক্ষা নেয়নি কোনো কিছু তার এইটা ছিল তার হাতে খেতে মেঘালয় খুব বলছিলেন না বাবু ওই গুরু মহারাজ ইট বইছিল একটা লোক এসে বলছে একটু বামন মহারাজকে ডেকে দিন তারপর গুরু মহারাজ আবার ওপরে গেল গিয়ে বলছে ঠিক আছে আমি ডেকে দিচ্ছি বলে ওপরে গেছে দিয়ে আবার ড্রেসটা নিজের কাপড়টা পরে এসে আবার দাঁড়িয়েছে এই দেখ মহারাজ আমাকে দীক্ষিত মর্যাদা দিলেন শুধু মুখে বলেছিল যে আমি এই বইগুলো মনে হয় নদীর কাছে নেই হ্যাঁ আছে এটা নিয়ে যাবে ভক্তিবেদান্ত বামন গোস্বামীর আশ্রিত কি অদ্ভুত প্রকৃতপক্ষে শাস্ত্রের তাৎপর্য যারা হৃদয়ঙ্গম করেন তারা কেবল স্থূল বিচারে বহুমানন করেন একটা স্থূল বিচার আর একটা হচ্ছে পারমার্থিক বিচার একটা হচ্ছে পারমার্থিক বিচারে তিনি গ্রহণ করেন স্থূল বিচারেই তো দীক্ষা এনে ছুঁবে না খাবো না এটা অদীক্ষিতরা ছুঁয়ে দিচ্ছে প্রসাদ কোনদিন নষ্ট হয় না প্রসাদ দিলে খাবো না ও দিলে খাবো না প্রসাদে গুণ কোনদিন নষ্ট যারা বুঝে না ওই যে একটা আছে মেয়ে আসতো না এখানে নিত্যান্ন বউ নাই সে বোধ মরে গেছে আছে শান্তি হ্যাঁ বলে এখানে নিত্যান্ন মরি নেই হ্যাঁ শান্তি আছে হাঁটতে পারে না কিন্তু অসুস্থ আছে আছে তো শান্তি ও
সে বলছে আমাকে একদিন বলছে তোমাদের নিত্যান্ত ভবনে এখানে আমি আসবো না। আমি তোমাকে আসতে হবে না। আজ তো চলুন, ওর আজ তো ক্যান্সারটা ভালো হয়নি, ক্যান্সারটা আছে, হ্যাঁ। ক্যান্সার হয়েছে না, আছে একটু হলেও শরীরে আছে। চিন্তা করো, নিত্যান্ত ভবনায় আসবো না, যারা নিত্যান্ত সম্প্রদায় তারা কিছুই জানে না নিত্যান্ত। আমাদের বল নিত্যান্ত সম্প্রদায় কত কীর্তন, কত কথা, কত কিছু বলো, হ্যাঁ, ওই নিষ্ঠা নিত্যান্ত রাখতে ওর তত্ত্ব সিদ্ধান্ত বুঝে হ্যাঁ, সেই সহজে এত। তত্ত্ব জিনিসটা একটা আলাদা ব্যাপার। যে নিত্যানন্দ, যে গুরু নিত্যানন্দ, তিনি নিত্যান্ত কাজ করছেন। নিত্যান্ত থাকলে আলাদা প্রকোষ্ঠ করতে হবে, সংসার আরও বাড়াইতে হবে। তারা অন্তর্দর্শী, প্রকৃত অবস্থা কী প্রকার তা তারা দর্শন করতে পারেন। শাস্ত্রে দীক্ষা বলতে দিব্যজ্ঞান লাভকে লক্ষ্য করা হয়। দীক্ষা মানে দিব্যজ্ঞান। দিব্যজ্ঞান লাভে অন্তর্গত এক বিষয় মন্ত্রগণ। দিব্যজ্ঞান লাভ, দিব্যজ্ঞান মানে দিব্যং জ্ঞান দদ্যাৎ মন্ত্র সক্ষম, মানে যিনি মন্ত্র গ্রহণ করেন তাকে দীক্ষা ওই দিব্যজ্ঞান। দীক্ষা মন্ত্রটা কিন্তু দিব্যজ্ঞান বলে। হ্যাঁ, দিব্যজ্ঞান, দিব্যজ্ঞান মন্ত্র গ্রহণকে দিব্যজ্ঞান বলা। যখন কানে মন্ত্রটা দিল ওইটাকে দিব্যজ্ঞান বলা। তো সুতরাং মন্ত্রগ্রহণে সমগ্র দিব্যজ্ঞান বা দীক্ষা নাম। মন্ত্রগ্রহণে সমগ্র দিব্যজ্ঞান বা দীক্ষা নাম। জপটাও নন্দী করে না, ওটা তো দিয়েছে বললে না, নিতে বললে না দিয়েছে, জপ করি সকাল সন্ধ্যে করো। এক মারোয়ারি মাতা, তিনি পূর্বে মালয়েশিয়া অবস্থান করতেন, মালয়েশিয়াতে। তখন এক যোগী পুরুষের দর্শন তিনি মাঝে মাঝে পেতেন। তিনি জানিয়েছিলেন তার নাম মহাবতার বাবাজি। মহাবতার বাবাজি 2500 বছর পূর্বে তিনি এই ধরিত্রীতে সাক্ষাৎভাবে অবস্থান করতেন। 2500 বছর পূর্বে তিনি এই ধরিত্রীতে অবস্থান করতেন। তারই শিষ্য পূর্বে ছিলেন এক মাড়োয়ারি মাতা, নাম কলাবতী। মাড়োয়ারি মায়ের নাম হচ্ছে কলাবতী, তার এক শিষ্যা। কলাবতী দিদিকে তিনি যোগী পুরুষ বিভিন্নভাবে পরমার্থ পথে চালিত করার জন্য অদৃশ্য রূপে যে পরামর্শ দিতেন, তিনি তদ অনুসারে তাকে অদৃশ্য রূপে দেখা যাবে না, যাকে বলে ওই যে আকাশবাণী বলে না, দেখা যাবে না, মন্ত্র শোনা যাবে, লোকের কথা শোনা যাবে, তাকে দেখা যাবে না। ওই 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 যে কলাবতীকে, মাড়োয়ারি মাকে তিনি অদৃশ্য মন্ত্র বলে দিতেন, আর তুই সেই হিসাবে চলতো। তারপরে ওই যে বহু লন্ডন থেকে আসতো, কি নাম, ওই ললিতা। ললিতা। হ্যাঁ, বুঝছিস? সেই কলাবতীর দিকে যোগী পুরুষ 2500 বছর পূর্বে সেই স্থানে ধর্মে অবস্থান করে বিভিন্নভাবে পরমার্থ পথে চালিত করার জন্য অদৃশ্য রূপে যে পরামর্শ দিতেন তদ অনুসারে চলতেন। সেই দিদির শক্তি উপাসনা বিশেষ আগ্রহ ছিল। হ্যাঁ, শক্তি, বিষ্ণু না, হ্যাঁ, শক্তি উপাসনা তার আগ্রহ ছিল। নিয়মিত ক্রিয়াযোগ ও অনুষ্ঠান করে যোগ করতেন। এক সময় তিনি মালয়েশিয়া হতে কলকাতায় চলে আসেন। কলকাতা তাদের বাড়িতে আমাদের এক গুরুভাতা হরিকথা বলে। তার বাড়িতে হঠাৎ গিয়ে গুরু হরিকথা বলে। ওই গুরু ভাতার সাথে কলাবতী দিদি অনেক তর্ক বিতর্ক হয়। ও তো শক্তির উপাসক, এ বিষ্ণু উপাসে তো তর্ক বিতর্ক হবে। ওই দিদি তার কথা স্বীকার করতে পারে না। তখন ওই যোগী মহাত্মা দিদিকে বললেন, ও ঠিকই বলছে, কিন্তু সে তোমাকে বুঝাতে পারেনি। ও ঠিক বলছে নি, ঠিক বুঝাতে পারেনি। হ্যাঁ, কে বলছে? ওই যে যোগী, যে স্বপ্ন যে তাকে এই করে, সেই যোগী সে বলছে মহাবতার বাবাজি। হ্যাঁ, আচ্ছা, বুঝাতে পারেনি। তখন ওই যোগী মহাত্মা দিদিকে বললেন, ও ঠিকই বলেছে, কিন্তু সে তোমাকে বুঝাতে পারেনি, তুমি ওর গুরুদেবের কাছে যাও। অন্তর্যামী তো, সে বলছে তুমি ওর গুরুদেবের কাছে, মানে গুরুমাদের কাছে আসতে বল, হ্যাঁ, তুমি ওর গুরুদেবের কাছে যাও, তিনি তোমাকে ঠিকভাবে বুঝিয়ে দিবেন। তার পরামর্শ অনুসারে তিনি কলকাতা বিনোদ বিহারী গৌড় মঠে, মানে এখানে উপস্থিত হলেন
এবং গুরু মহারাজের দর্শন করলেন। গুরু মহারাজের সাথে যখন তার সেই শক্তি তত্ত্ব বিষয়ে চর্চা হয়, গুরু মহারাজ তাকে বললেন, তোমার তো মূলত শক্তির আনুগত্যে হরিভজন করি। আমরা তো মূল তো তত্ত্ব তো শক্তি যে মূল শক্তি যে রাধারণের আনুগত্যে তো হরিভজন করি। একজন হচ্ছে পুরুষ আর সব তো শক্তি, একালা ঈশ্বর কৃষ্ণ আর সব তার ভিত্ত। তো তিনি গুরু মহারাজের সাথে শক্তি তত্ত্ব বিষয়ে চর্চা হলো। গুরু মহারাজ তাকে বললেন, আমরা তো মূলত শক্তির আনুগত্য ভগবত ভজন করি। তুমি যে শক্তির উপাসনা করো সে শক্তির যিনি মূল, তুমি যে কালী দুর্গা সীতা এগুলো করো তার মূল যে এই যে সেই রাধারানী মূল শক্তি, তার মহিমা জানাতে এই শ্রীকৃষ্ণ কলিযুগে চৈতন্য মহাপ্রভুকে অবতীর্ণ হয়েছে। সেই মূল শক্তি জানাবার জন্যই মহাপ্রভু তিনি রাধাভাবে বিবাহিত জগতে এসেছে, সেই কৃষ্ণকে জানাবেন। পড়ে যাচ্ছে এমন ছোট। হরে কৃষ্ণ। সেই শক্তির যিনি মূল শক্তি, তার মহিমা জানাতে শ্রীকৃষ্ণ কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন ইত্যাদি কথা সে দিদির কাছে শক্তিতত্ত্ব এক নতুন দিক উন্মোচিত হওয়ায় প্রমাণিত হলেন। তখন সেই যোগী মহাত্মা ওই দিদিকে বললেন, বর্তমানে এই ধরিতে ইনি শ্রেষ্ঠ মহাপুরুষ। সে যোগী বলে দিচ্ছে ওই মাড়ারি মেয়েটাকে, বলে ইনি হচ্ছেন কলিযুগে বর্তমানে ধরিত্রীতে ইনি শ্রেষ্ঠ মহাপুরুষ, তুমি এর কাছে মন্ত্র গ্রহণ করো। আকাশবাণীতে বলে দিল। তার সাথে সাথে তোমার যোগ করিয়ে দিলাম, তোমাকে যোগাযোগ করিয়ে দিলাম, একে বলে গুরু। এই মহাপুরুষ যে পৃথিবীর মধ্যে যে একদম শ্রেষ্ঠ মহাপুরুষ, তার সঙ্গে তোমার যোগাযোগ করিয়ে দিলাম। এখন তোমার দায়িত্ব শেষ হলো, তুমি আর আমাকে খুঁজতে যেও না, তোমাকে যোগাযোগ করেছে। এখন আজ থেকে তোমার লাইন 2500 বছর পুরে তাকে এই কথা বলে যাচ্ছে। তিনি যেমনভাবে বলেন সেইভাবে চলতে থাকো। কলাবতী দিদি গুরু মহারাজের আশ্র গ্রহণ করলেন, তার নাম হলো কৃষ্ণা দাসী। কলাবতী থেকে এলো কৃষ্ণা দাসী। একবার গুরু মহারাজ তার বাড়িতে গিয়েছিলেন, সেখানে একক কৃষ্ণ বিগ্রহ দর্শন করে গুরু মহারাজ দিদিকে বললেন, শ্রীকৃষ্ণ একা কেন? রাধিকা না থাকলে হয় না থাকলে হয়, শুধু কৃষ্ণ ফটো রেখেছে। ও শক্তিকে রাখে না, রাধারানীকে রাখে। নামটা কি দিয়েছিল? কৃষ্ণানন্দপুর না? হ্যাঁ, কৃষ্ণানন্দপুর কাপুসি মহারাজের নাম। কৃষ্ণ গোবিন্দ। হ্যাঁ, কৃষ্ণ গোবিন্দ। তো একা কৃষ্ণ কেন? রাধিকা না থাকলে নয়। দিদি উত্তর দিলেন, আমার আর কৃষ্ণের মধ্যে এই সব সময় তিনি তো থাকেন গুরুদেব। আমার আর কৃষ্ণের মধ্যে সবসময় তিনি তো থাকেন গুরুদেব। এই কথা শ্রবণ করে গুরু মহারাজের ঠোঁট কাঁপতে থাকলো, চোখ দিয়ে জল পড়তে লাগলো। বললেন, ব্যাস আর কিছু বলো না, তুমি কেবল নমাশ্রয় করো। কি হলো? কৃষ্ণ একা কেন? হ্যাঁ, তার মধ্যে সব আছে। রাধিকা না থাকলে তো হয়, না থাকলে হয়। হ্যাঁ। দিদি উত্তর দিলেন, ওই কৃষ্ণাদি, আমার আর কৃষ্ণের মধ্যে সবসময় তিনি তো থাকেন। আমার আর কৃষ্ণের মধ্যে, আমার বলতে কি নিজের, আর কৃষ্ণের মধ্যে সবসময় তিনি তো থাকেন। তিনি থাকেন মানে কি? গুরুদেব। তিনি বলতে গুরুদেব থাকেন। এই কথা শ্রবণ মাত্র গুরু মহারাজের ঠোঁট কাঁপতে থাকলো, চোখ দিয়ে জল গড়াতে থাকলো। বললেন, ব্যাস আর কিছু বলো না, তুমি কেবল নামাশ্রয় কর, নাম হরিনাম কর। অপর এক গুরুভগ্নের কথা, দুটা চলে গেল, তিনটা। এটা হচ্ছে মালয়েশিয়া, আর একটা হচ্ছে সেই যে দিব্যজ্ঞান দীক্ষা হয়নি, যে ওই যে তীর্থ মহারাজের ঘটনা। গুরু মহারাজের ফটো দেখে
করেছিল। একটা ঘটনা মালয়েশিয়ার এই ঘটনা, তৃতীয় একটা ঘটনা, 3 নম্বর যে অপর এক গুরু ভগ্নের কথা, তার মধ্যম পুত্রের কোনো এক সমস্যা ছিল। 3টা পুত্রের মধ্যে মধ্যপুত্রের কিছু সমস্যা ছিল, মানে কোনো রোগ শোক সমস্যা ছিল। সমস্যায় যে মাঝে মাঝে হঠাৎ তার মাথায় কী যে চাপে, সে তার কেবল মাকে প্রহার করতে থাকে, মাকে মারে। 3টা ছেলের মধ্যে মধ্যটা মাকে খুব মারে, এইটার সমস্যা। ঘরে অন্য কাউকে সে কিছু করে না, ঘরে আর কাউকে করে না, শুধু মাকে ধরে মারে, কেবল তার মাকে ভীষণ প্রহার করে। আর যদি আশেপাশে কেউ থাকে তাহলে তারা সেই ছেলেকে নিমন্ত্রণ করে না, নিয়ন্ত্রণ করে, থামিয়ে দেয়। কিন্তু না থাকলে মা দুর্গতি শেষ থাকে না, মারতে মারতে তার দুর্গতি শেষ থাকে। সেই গুরুভগ্নী তখন ভাবলেন, নিশ্চয়ই আগের জন্ম থেকে এই ছেলের সাথে আমার কিছু ব্যাপার আছে। সে গুরুভগ্নী ভাবছে, আমাদের গুরুভগ্নী এই ছেলেটা যে মারে, নিশ্চয়ই আগের জন্ম থেকে এই ছেলের সাথে আমার কোনো কিছু ব্যাপার আছে। সেজন্য সে কেবল আমাকেই পাওয়ার করে, আর তো কাউকে করে না। এটা আমার কর্মফলেই ঘটেছে। মা কিছু মনে করতেন, কর্মফল বলে মনে করছে। এ কথা তিনি ঘরে বাইরে কাউকে বলতেন না। ঘরে লোক থাকলে ছাড়াছাড়ি করে দিয়ে পাড়া পড়ছে, কিন্তু কেউ কাউকে বলতেন না যে তার মেজো ছেলে তাকে মাঝে মাঝে প্রহার করে, কারণ লোকে তখন তার সম্বন্ধে খারাপ কথা বলবে, সমাজে ওর বদনাম হবে, ছেলের বদনাম হবে, কিন্তু কাউকে বলতো না। একবার দামোদর ব্রত আরম্ভ হওয়ার সপ্তাহখানেক আগে ওই গুরুভগ্নীকে ওই ছেলে খুব প্রহার করে। দামোদর ব্রতের সপ্তাহখানেক আগে খুব প্রহার করে গুরুভগ্নীকে। মাথার ওই রোগটা কেটে গেলে সেই ছেলে আবার স্বাভাবিক। যখন রোগটা কেটে যায় আবার স্বাভাবিক। যখন মাথা গরম হয়ে যায় তখন ধরে মারে। এই 1 সপ্তাহ আগে দামোদর ব্রতের আগে গুরু খুব প্রহার করে। ওই বছর দামোদর গুরুমাদের নবদ্বীপে থাকবে। গুরুমা তখন নবদ্বীপে গুরুমাতে থাকবে। এই কথা অনেকে বৃন্দাবনে যাওয়া বাতিল করে নবদ্বীপে গিয়েছে। তো গুরুমা যখন নবদ্বীপে থাকে, বৃন্দাবনে দেখে তো নবদ্বীপেই থাকে। সেই গুরুভগ্নীও ওই বছর মেজের ছেলের সাথে নবদ্বীপে ব্রত পালনের জন্য গেলে ওই ছেলেকে নিয়ে গেছে যে মারে, তাকে নিয়ে নবদ্বীপে গেছে। মঠে গিয়ে সেই দিদি সোজা গুরুমাদের দর্শনের জন্য তার ভজন কুটিরে গেলেন এবং ভিতরে ঢুকে গুরুমাকে প্রণাম করলেন। গুরুমা দিদির দিকে একবার দেখে দরজার কাছে দাঁড়িয়ে থাকা ওই মেজের ছেলের দিকে দেখলেন, প্রণাম করছে গুরুমা। ও দরজার সামনে দাঁড়িয়েছে, ওকে দেখলেন গুরুমা। তারপর ওই ছেলেকে গুরুমা বললেন, দাদু আমার কাছে এসো। দাদু বলে বলছে, দাদু আমার কাছে এসো। সে গুরুমাদের কাছে গিয়ে প্রণাম করলে পর গুরুমা তাকে বললেন, দাদু তুমি তোমার মায়ের গায়ে কেন হাত উঠাও? গুরুমাকে বলেনি, কিছু বলেনি। একেবারে গুরু কাকে বলে বলতে হয় না, অন্য লোকে বলে বলে করতে হয়। মালাকে তুলসী মালা দিতে হয়, আর ইনি কিছু না বলে বলছে, দাদু মায়ের কাছে হাত উঠাও কেন? কীরকম কথা বলছে দেখো। তো মা কিছু বলেন, সবে তো প্রণাম করছে, ওকে ডাকছে, দাদু তুমি তোমার মায়ের গায়ে কেন হাত উঠাও? তুমি যে মাকে মারো তাতে জানো আমি তখন কত ব্যথা পাই? তুমি মাকে যে মারো আমি কত ব্যথা পাই। গুরু কাকে বলে এইগুলো শুনতে হয় জীবনে। গুরু কি জিনিস? জগৎ গুরু না। যে তুমি যে মাকে মারো তাতে জানো আমি কত ব্যথা পাই, আমার ভীষণ কষ্ট হয়। এ কথা শুনে দিদি যেন আকাশ থেকে পড়ে গেলেন। সে কি গুরুমাজ অঙ্গে এখনও আঘাত লাগে? গুরুমাজ অঙ্গেও তখন আঘাত লাগে, এই ভেবে তিনি কাঁদতে লাগলেন। গুরুদেব এই ছেলে মাথা হাত বুলিয়ে দিয়ে বললেন, দাদু মাকে কখনো মারতে নাই,
আর কখনো মাকে মেরো না, কেমন? সেই দিন থেকে সেই ছেলে আর কোনোদিন মায়ের গায়ে হাত উঠায়নি, শুধু মাথায় হাত ওঠে। মানে এই কথাতে কত দাম আছে। শক্তি তো এই তো গুরুমাত বলছে আমাকে সাধারণ মা বলি আমাকে ভাবো না, আমার মা বলি উপরে আমি সাধারণ নয়। গুরুমাত আমাকে একদিন বলছে, তুই তো দেখেছি আমি খাই দাই ঘুমাই, খাই আর ঘুমাই, আমার কত কাজ জানে, আমি কখন কর তোকে বলে বলে করবো। এইসব কথাগুলো আমার আমার কথার মধ্যে আছে। গুরুমার সঙ্গে যে যে কথাগুলো বলে, আমি এই জগতের লোক নই, আমাকে বলছে এই জগতে আমি লোক না, আমাকে সাধারণ ভাববি না। কিন্তু আমরা তো তখন তাকে দেখেও জানতে পারলাম না, বুঝতে পারলাম। ওই জন্য তো বলছি তোমরা আমাকে চিনতে পারলে না। হ্যাঁ এই জন্য তো এই কথাটা লিখেছে হ্যাঁ। যে তোমাদের জন্য আমি কতটা আমাকে একদিন বলছে, আমি তো গুরুদেব আপনাকে তো আমি চিনতে পারলাম। বলে তুই কি চিনবি রে, আমার গুরু ভাইরা আমাকে ভুল বুঝলো। আমাকে বলছে আমার গুরু ভাইরা আমাকে ভুল বুঝলো, তুই কি আমাকে চিনবি, তুই তো কদিন এসে। চিনেছে একবার তো আমার গুরুদেব। আমার গুরু ভাইরা আমাকে ভুল বুঝলো। এই কথা শুনে আমি এত কষ্ট। কোনো গুরু ভাই না এই এই পত্রিকাতে ওনার জীবনে লেখেন, কোনো গুরু ভাই লেখেন। পরমাংশ মহারাজ, খালি পরমাংশ। সাধু মহারাজরা এত ইয়ে করে, একটু ভালোবাসে। পরবর্তী দীক্ষা শিক্ষা ও পরমগুরুমাঝে 1 বছর আগে এসে অসুস্থ, তখন ও এসেছে গুরুমাঝে হরিনাম দীক্ষা সন্ন্যাস সব কিছু গুরুমাঝ। আর গুরুমাঝকে ওরা গুরুমাঝ কাছে মানুষ হয়েছে, সব কিছু শিক্ষা এখানে হয়েছে, কিন্তু গুরুমাঝকে আরও ভালো চোখে দেখে কোনো গুরু ভাই দেখে না। দুজন মহারাজ কেন, কোনো গুরু ভাই না। সব কথা বলা ঠিক নাই। তার এইটাও লেখেন, জীবনীটাও লেখেন। কোনো গুরু ভাইরা লিখতে পারতো না যে তিনি কীরকম ছিল। নেটে আছে না, আমাকে অচ্যুত বলছে, আমি তো খেয়াল করিনি, বলে দেখ কাকা গুরু ওতে কিছু লিখে না। আমি তাই দেখলাম তো 38টা আছে, শুধু পরমহংস মহারাজ একটা কিছু লিখেছে, এছাড়া কোনো গুরু ভাই লেখে। এত সব মহারাজ থাকে। এই সেই দিন থেকে সে কি তার সঙ্গে দিদি আকাশ কাঁদতে লাগলেন, গুরুমাঝে অঙ্গে এখন আঘাত লাগে, এই ভেবে তিনি কাঁদতে লাগলেন। গুরুদেব সে ছেলের মাথা হাত বুলে দিয়ে বললেন, দাদু মাকে কখনো মারতে নাই, আর কখনো মেরো না, কেমন? সেই দিনেতে ওই ছেলে আর কোনো দিন তার মায়ের গায়ে হাত উঠায়নি। তার চিকিৎসা গুরুমার মাথা, তার চিকিৎসা গুরুমার মাথা স্নেহের হাত বুলিয়ে করে দিয়েছিলেন, এই চিকিৎসা করে দিলেন। হাতটা শুধু বলে দিলে আর মাকে মারবে না, বা এই চিকিৎসা হয়ে গেল। তাহলে ওকে যদি না নিয়ে আসতো তাহলে এরকম আরও চলতে থাকতো। আসার পর গুরুমা তাকে ডেকে সব কিছু বলে দিলেন, আমার গায়ে লাগে। হরিদাস ঠাকুরকে প্রহার করছে 22 বাজারও মহাপ্রভু গায়ে লাগে। তাহলে কীরকম শিষ্য হলে তার শিষ্যার তাকে মারছে আর গায়ে লাগ দিচ্ছে, তার ব্যথা হচ্ছে। গুরু মহারাজ বলে এত প্রহার মারত। এর স্থলে একটা বিষয় লক্ষণীয়, গুরুমাজ কি কেবল ওই দিদির অঙ্গে প্রহার করলে ব্যথা পান বুঝতে হবে? তাহলে ওই দিদিকে শুধু মারলে, এই যে নিভা আসেনি, নিভা বলছে আমার ছেলেটা দুষ্ট, টাকা দাও, টাকা তো নিতেই, আবার না বেশি তেল না দিলে পেঁয়াজ নিয়েছে আমার ভাতের মধ্যে ঢুকে দিচ্ছে, আমাকে আবার রান্না করতে হতো। এই নিভা পেঁয়াজ নিয়েছে, আমার দরজা বন্ধ করে গুরুদেব ঠাকুরকে দিয়ে গেছে, ও এসে পেঁয়াজ নিয়েছে কেন অনুমতি দিয়া চলে যাবে, সে ভোগ হলো না, আবার রান্না করে আবার বলে কীরকম যন্ত্রণা দিয়ে এত করে এখনও চালিয়ে যাচ্ছে। জানো আবার বাধা না এলে ঊর্ধ্বে উঠতে পারে না, এইগুলো আবার না এলে সে ঊর্ধ্বে উঠতেও পারে না। না একেবারে ধৈর্য দেখো, আবার রান্না করো, আবার তো এরকম মাঝে মাঝে করতো। সাইরি বাবাও তো করেছে এইগুলো, সাইরি বাবা করেছে, থুতু দিয়ে দিত, আর দিকতম থুতু দিয়ে ফুদিয়ে নিবি দিত। সাইনির বাবাও তো এরকম অত্যাচার করেছে। পরবর্তীকালে তারা সে আবার দীক্ষা নেন, হরিনাম নিয়েছে। নতুন নতুন চোবাচ্চার মধ্যে পেচ্ছাপ করলো, আগের দিন নতুন চোবাচ্চা করলাম না ঠাকুরের জন্য, পেচ্ছাপ করলো ওর মধ্যে মদ খেয়েছে, সেই চোবাচ্চা ভাঙলাম তো। আগের দিন কমপ্লিট হলো, পরের দিন মদ খেয়েছে পেচ্ছাপ করলো। সোফা, হ্যাঁ চোবাচ্চা ছিল, চোবাচ্চা। আরে জলের চৌবাচ্চা তো ছেড়ে কী করলি? ভেঙে দিলাম তো, ফেলে দিবি কেন? ভেঙে দিয়েছি পুরো। অনেক অত্যাচার করেছে, ফেললে গেটে গেছে এসে বলছি বার কর,
কত গালাগালি দিচ্ছিল আপনাদেরকে মদ খেয়েছে রাত্রিবেলা। এই ঘটনা কি এই বার্তা পাওয়া যায় না যে গুরুদেবের আশ্রিত কোনো জনের অঙ্গে বা আঘাত দিলে সেই আঘাত পরোক্ষভাবে গুরুমাজের কাছেই যায়। সুতরাং এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। শুধু ওনাকে লক্ষ্য করে এগুলা লিখলাম, কিন্তু তাহলে সব যারা ঐকান্তিক শিষ্য তাদের জন্য নিয়ে সবার জন্য নেবে না। এখন পুজো না করে বেরোবে না, মাটিতে প্রণাম করেছে। এই দুটা পড়া হলো। আর ভুলে গেলে রিটার্ন আসে ঘরে, যাই প্রণাম করি। আর